একটা মেয়ে আমাকে বললো আই লাভ ইউ হুজুর, আমি বললাম যে আই এম সরি। সে বললো আমি ফাঁসি দিতে পারবো। আমার কি এই দেশে কোনো ল আছে নাকি কেউ বিয়ের প্রস্তাব প্রেমের প্রস্তাব দিলে যদি রাজি না হয় ও ফাঁসি দিলে আমার দোষ আছে নাকি? এরকম তো পাগলামের সীমা আছে। তো কোন 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 স্কুল কলেজে পড়াশোনা করা ছেলে মেয়েগুলা ভয় পায় ওই ছেলে ব্লেডে হাত কেটে ফেলবে, আরে ওর হাত ওর ব্লেড ওর জীবন ও কাটুক, আমার কি? আমার দোষ কি? আমাকে একজনে বলবে যে আই লাভ ইউ, আমাকে বিয়ে করে ফেলতে হবে, নাহলে ও মরে যাবে, আমার দোষ? দেশের সরকারও তো এটাকে পাগল বলবে, ইসলাম তো এটাকে গুনায় ধরবে না। এটা ওর কাজের জন্য ও দায়ী, আমার কাজের জন্য আমি দায়ী। তো এইসব ছেলে মেয়ের সোর্স অফ নলেজ কি আমি জানি না। একজন বলল যে হুজুর আপনি যে বললেন তাহাজ্জুদের নামাজ পড়ে প্রেমিকা চাওয়া যাবে না, কিন্তু হাদিসে তো আছে নেককার স্ত্রীর জন্য তাহাজ্জুদের নামাজ পড়া যাবে। তা দেখছেন কি বাপরে বাপ, কি বড় আলেম। তাহাজ্জুদের নামাজ পড়ে আমি বলবো যে ইয়া আল্লাহ আপনি আমাকে এমন স্ত্রী সন্তান দান করুন যা দেখে আমার চোখ জোড়াবে, এটা হলো এটা। আর সে বলছে ইয়া আল্লাহ জরিনাকেই আমাকে দাও। তুই জরিনাকে চিনোস কেমনে? তোর যে ইসলাম তোরে শিখাইছে যে তাহাজ্জুদ পড়ে দোয়া করলে নেককার স্ত্রী পাওয়া যায়, ওই ইসলামকে তোর জরিনারে শিখাইছে, চিনাইছে? ওই ইসলাম তোর চকিনা চিনাইছে? ওই ইসলাম জানলে তো জরিনা চকিনা চিনারই কথা না। বুঝে দিতে পারে নাই। ইসলাম আমাকে শিখাইছে যদি আমি তাহাজ্জুদ পড়ি নেককার স্ত্রী পাবো দোয়া করলে। এই ইসলামই আমাকে এমন প্রটোকল দিছে, কুল্লিল মুমিনিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন পুরুষকে বলেন ইয়াগুদ্দু আবসারহুম, এ জাতের চোখ নিম্নগামী করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তার লজ্জাস্থান হেফাজত করে। তো আমার চোখটা নিজে জরিনা কিরকম আমি তো চিনি না, তা আমি কেমনে তাহাজ্জুদে পড়বো কল্পনা করে জরিনার ইয়া আল্লাহ এই মাইয়াটাই আমার লাগবে? তো দুয়ার মধ্যে পার্থক্য আছে না? তাইলে একটা হচ্ছে নেককার স্ত্রী চাইলাম, আর একটা হলো ওরেই চাইলাম। তো ওকে তোরে ইসলামে তো ওরে চিনার সুযোগই দেয় নাই। চিনোস কেমনে তাইলে? ও বেটা চিনোস কেমনে? ইসলাম তো আমাকে চোখে না জোরে নাকি চিনায় না। তাহলে আমি তাহাজ্জুদের নাম নিলাম কেমনে? ওর চেহারা কেমনে আমার চোখে ভাসে? ও তো ইসলাম আমাকে অ্যালাউডই করে নাই ওকে দেখা। মানে ইসলামের যেটা নিষেধ করেছে ওটা আমি দেখবো, দেখে কোনটা দিবে সুযোগ আছে ওটার জন্য যাবো। এভাবে হয় নাকি? এভাবে হয় দোয়া কবুল হয় এভাবে?